কোনো প্রকার তেল দিয়ে নয়, শুধুমাত্র জল দিয়েই হবে কুলচা। হ্যাঁ, ঠিক শুনেছেন, ময়দা, ইস্ট ও কোনো রকম তেল ব্যবহার না করে শুধুমাত্র জল দিয়ে বাড়িতেই বানিয়ে নিন নরম তুলতুলে রেস্টুরেন্ট স্টাইলের কুলচা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র জল দিয়ে একদম হেলদি কুলচার রেসিপি শেয়ার করব। আশা করি এর রেসিপিটি আপনাদের সকলেরই খুব কাজে লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। আগেই বলেছি আজকে কোনো রকম ইস্ট আমরা ব্যবহার করব না, সেজন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই। টক দইটা একটু ফ্রেশ নেওয়ারই চেষ্টা করবেন, ফ্রেশ টক দই হলেই বেশি ভালো হবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে স্বাদ মতো নিয়ে নিয়েছি, মানে যেই পরিমাণ আটার কুলচা আমি করব সেই পরিমাণ বুঝে এখানে লবণটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। এখানে নর্মাল চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, মেশানোর সুবিধার জন্য চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনি দিলে এই কুলচার টেস্টটা দারুণ হয়। তবে আপনাদের যদি চিনি দেওয়াতে কোনো সমস্যা থাকে তাহলে চিনিটা বাদ দিয়েও দিতে পারেন, তবে চিনিটা দিলে কুলচার টেস্টটা বেশি ভালো হয়। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে কোনো ইস্টের ব্যবহার আমি করছি না, সেজন্য এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। চিনি এই দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দেখুন, চিনি দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তার কারণ চিনিটা গুঁড়ো করাই ছিল, তাই মেশাতে কোনো অসুবিধা হবে না। দইয়ের এই মিশ্রণের মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1 টেবিল চামচ উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল দিয়েও খুব ভালোভাবে দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। ইস্ট ফার্মেন্ট করতে চিনি, লবণ আর গরম জল ব্যবহার করা হয়। এখানে আমিও গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তাহলে ফার্মেন্টেশনটা তাড়াতাড়ি হবে। দইয়ের এই মিশ্রণ দিয়ে কুলচা তৈরি করা যেত, কিন্তু যাদের হাতে একদমই সময় নেই বা তাড়াহুড়া করবেন অথচ হেলদি খাবার খেতে চান, ঠিক আমার মতো, তাহলে আপনারা এই কাজটা করে নেবেন। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও নিয়ে নিতে পারেন। এই পাউরুটির চারপাশটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি, এগুলোকেও ফেলা যাবে না, এই দিয়েও কিন্তু রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। পাউরুটি চারিদিকটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কিংবা এভাবেও দইয়ের মিশ্রণে ভিজিয়ে রাখতে পারেন। এই পাউরুটিটাকে দইয়ের মিশ্রণে খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এতে কি হবে, ফার্মেন্টেশনটা অনেক তাড়াতাড়ি হবে। ময়দা দিলে হয়তো ফার্মেন্টেশনটা তাড়াতাড়ি হতো, কিন্তু আমরা যেহেতু আজকে আটা দিয়ে কুলচাটা তৈরি করব, সেজন্য এই কাজটা অবশ্যই করতে হবে। তার কারণ আটা ফার্মেন্ট হতে একটু বেশি সময় লাগে। পাউরুটি দইয়ের মিশ্রণে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এইবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, পাউরুটি দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, কিন্তু এটাকে আরও স্মুথ তৈরি করে নেওয়ার জন্য এই মিশ্রণটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এই পাউরুটির মিশ্রণটা কতটা পাতলা হয়ে গেছে। এবার কুলচার ডোটা তৈরি করে নেব। আগেই বলেছি কোনো প্রকার ময়দা ব্যবহার করব না, এজন্য এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার আগে থেকে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দইয়ের মিশ্রণ দিয়েই আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, পরে যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করে নেব। তো দইয়ের মিশ্রণ দিয়ে আটাটা প্রথমে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আটা মাখার জন্য এখন জলের দরকার হবে, তো এখানে এই দইয়ের বাটির মধ্যে আমি জলটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। যদিও এই ডোটা মাখার ক্ষেত্রে একটু নরম করে মাখতে হবে, যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করার সময় আটা বা ময়দা মাখি তার থেকেও বেশ কিছুটা নরম করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা এখন বেশ চিটচিটে আছে, মানে হাতে লেগে যাচ্ছে। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। মাখতে মাখতে এক পর্যায়ে এই চিটচিটে ভাবটা অনেকটাই কমে যাবে। দেখুন, আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম সফট করে। এই আটা যত ভালোভাবে মাখা হবে কুলচাগুলো ততই নরম তুলতুলে হবে। আটার ডোটা আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন, এই আটাটা কত সফট করে মেখে নিয়েছি। এবার এই আটার ডোয়ের ওপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, যাতে এই ডোটা ওপর থেকে ড্রাই না হয়ে যায়।
আটা মাখার সময় আমরা কোনো রকম তেলের ব্যবহার করিনি। সাদা তেল এই ডোয়ের ওপরে ভালোভাবে লাগিয়ে এই আটার ডোটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খুব বেশি তাড়াহুড়ো থাকলে রেস্টে না রাখলেও চলবে, তবে এই আটার ডোটা যদি 30 মিনিট রেস্টে রাখেন তাহলে কুলচাগুলো একদম নরম তুলতুলে হবে। আটার ডো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে বেসন ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে তাড়াহুড়া করার জন্য কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাইতে করা যাবে না, তাহলে বেসন পোড়া লেগে যেতে পারে। বেসন ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে বেসনটা ঠান্ডা করে নিতে হবে। আজকে তৈরি করব ফুলকপির কুলচা। এখন বাজারে খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই ফুলকপির কুলচা তো খেতেই হবে। তো প্রথমেই ফুলকপিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলকপি থেকে বেশ কয়েকটা টুকরো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, ফুলকপির মধ্যে যাতে এক্সট্রা জল না থাকে। এমনিতেই ফুলকপিটা গ্রেট করার পর জল বেরোবে, সেক্ষেত্রে এক্সট্রা জল না থাকাই ভালো। প্রয়োজন হলে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির টুকরোগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। সমস্ত ফুলকপির টুকরো খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা কতটা পরিমাণে কুলচা তৈরি করবেন সেই পরিমাণ বুঝে ফুলকপি নিয়ে নেবেন। গ্রেটেড ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ মতো লবণ। লবণ দিলে কিন্তু ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করবে। লবণ দিয়ে এই গ্রেট করা ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব, তাহলে এক্সট্রা জল সব বেরিয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে খুব ভালোভাবে চেপে নিতে হবে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। জলটা ভালোভাবে চেপে না নিলে কি হবে, কুলচা তৈরি করার সময় অসুবিধা হবে। দেখুন ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে। ফুলকপি থেকে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। এবার এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 3 কোয়া রসুন কুচি, তবে আপনারা রসুন খেতে পছন্দ না করলে রসুনটা বাদ দিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গ্রেটেড আদা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, লাল রঙের যে কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নর্মাল লবণ, আর একই সাথে দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ বিট লবণ। তবে আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল লবণই দিতে পারেন, তবে বিট লবণ দিলে টেস্টটা বেশি ভালো হয়। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এটা খেতে দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য কুচানো ধনেপাতা। এইবার এর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণে লবণ দেওয়ার সাথে সাথে আবার জল ছাড়তে শুরু করেছে, সেজন্য আগে থেকে যে বেসন ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে বেসন এই মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে একবারেই পুরো বেসনটা দিয়ে দেব না, চেষ্টা করব যতটা সম্ভব কম বেসন দেওয়া যায়। তবে এখানে কিন্তু কাঁচা বেসন দেবেন না, তাহলে গন্ধ বেরোবে। সেজন্য বেসনটা ড্রাই রোস্ট করে তবেই ব্যবহার করবেন। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে এই মিশ্রণটা একটু নরম আছে, তো সেজন্য এখানে আরও কিছুটা বেসন আমি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। এবার দেখুন এই ডোটা একদম ঠিকঠাক আছে। আটার ডোটা 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। দেখুন এই ডোটা এবার খুব ভালোভাবে সেট হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। আটার ডোটা আরও ভালোভাবে একটু মেখে নিচ্ছি, ঠিক যেভাবে পাউরুটি তৈরি করার সময় আমরা ডো তৈরি করি। আটার ডোটা আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মসৃণ করে নিতে হবে। যদি দেখেন যে হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে হাতে একটু আটা লাগিয়ে এটাকে ভালোভাবে ঘুরিয়ে একদিকে ফোল্ড করতে হবে। এই যে ঠিক যেভাবে আমি করছি এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এইভাবে তারপরে ঘুরিয়ে হাত দিয়ে দিয়ে এইভাবে ফোল্ড করে এরকমভাবে সমস্ত লেচিগুলোকে করে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে বাদবাকিগুলোকে ঢেকে রেখে দেবো।
এবার এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু জায়গা করে নেব। আপনাদের হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে হাতে একটু আটা লাগিয়ে নিতে পারেন। এই কাজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এরকম একটা তৈরি করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল। এভাবে তেল লাগিয়ে নিলে স্টাফিংটা খুব সহজেই ছড়িয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্টাফিং। এবার এই মুখটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে। এই আটার ডোটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু এই কাজটা খুব সহজেই করা যাবে। এই মুখটা কিন্তু অবশ্যই ভালোভাবে আটকে নিতে হবে, তা না হলে বেলার সময় এটা বেরিয়ে যেতে পারে। দেখুন মুখটাকে খুব ভালোভাবে আটকে নিয়েছি। এই যে এই কাজটা অবশ্যই করে নিতে হবে। এইবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মসৃণ করে নিয়েছি। এবার একটা লিচি নিয়ে নিয়েছি আর বেলার সুবিধার জন্য এর ওপর দিয়ে সামান্য আটা ছড়িয়ে দিয়েছি। এবার কুলচাটাকে বেলে নেব। খুব বেশি চাপ দেব না, হালকাভাবে এই কুলচাটাকে বেলে নিতে হবে। আর আটাটা যদি খুব ভালোভাবে মাখা হয়ে থাকে তাহলে এটা বেলতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কুলচা যেহেতু একটু লম্বা আকৃতির হয় সেজন্য এটাকে লম্বা লম্বা করে আমি বেলে নিচ্ছি। বেশি বড় করে নিই, এরকম সাইজেরই আমি কুলচাটা তৈরি করে নিয়েছি। এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য কালো তিল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনেপাতা কুচি, যাতে এই ধনেপাতা আর তিলগুলো এর সাথে আটকে যায়। সেজন্য ওপর দিয়ে আমি আবার হালকাভাবে একটু বেলে দিচ্ছি যাতে এগুলো এর সাথে আটকে যায়। দেখুন এইভাবে আমি এই কুলচাটাকে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠিক এরকম পুরো করে আমি তৈরি করে নিয়েছি। বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। কুলচাগুলো আমি প্যানেই তৈরি করব। এর জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জলটা যখন এইভাবে ফুটে উঠবে, দেখতেই পাচ্ছেন জল কিন্তু বেশ ফুটে উঠেছে, তার কারণ প্যানটা আগে থেকেই গরম করা ছিল। এবার এই ফুটন্ত জলের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কুলচা এই যে এভাবে দিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে করবেন, হাতে তাপ লাগতে পারে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখতে হবে। তাই 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এইবার এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। খুব নরম, তাই এই কাজটা কিন্তু সাবধানেই করতে হবে। এই যে এভাবে খুব সাবধানে কুলচাটাকে উল্টে নিচ্ছি। তাতেই দেখুন একপাশে কত সুন্দর কালার চলে এসেছে শুধুমাত্র জল দিয়েই। শুধুমাত্র জল দিয়েই কুলচায় এত সুন্দর কালার এসেছে। এই কুলচাটাকে আরও একটু দেখতে সুন্দর করার জন্য আর খেতে আরও বেশি ভালো করার জন্য এর উপর দিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে যদি মনে করেন ঘি বা বাটার কিছুই দেবেন না তাতেও কোনো অসুবিধা নেই। এমনিতেও কুলচাগুলো খেতে খুবই ভালো হবে। এবার এটাকে উল্টে অপর পিঠটাকে দেখাচ্ছি। দেখুন এদিকটা এমনিতেই কতটা সুন্দর কালার চলে এসেছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে বাড়িতে কোনো রকম ইস্ট ছাড়া, ময়দা ছাড়া, তেল ছাড়া আমরা সহজেই এরকম নরম তুলতুলে কুলচা তৈরি করে নিতে পারি, যা খেতে কোনো অংশে দোকানের কুলচার থেকে কম না। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপনাদের একটা কুলচা হাতে নিয়ে খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই কুলচাটা এখনও ভীষণ গরম, আমার হাতে ধরতেও অসুবিধা হচ্ছে। আমি আপনাদের একটা কুলচা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা দেরি না করে আজই বানিয়ে নিন ফুলকপির কুলচা। ধন্যবাদ।